আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী কেমন রহমতের নবী, আমার নবী আপনার কেমন দয়ার নবী, যে নিজে না খেয়ে উম্মতের জন্য কাঁদতেন, যিনি যে আপনার রাত্রি জেগে উম্মতের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন। ওই নবী আপনার আমার নবী, সাহাবীদের ঘরে আপনার যতক্ষণ খাবার না হতো, আমার নবী ততক্ষণ নিজে খাবার খেতেন না। সাহাবীরা যদি একদিন অনাহারে থাকতো, আমার নবী 3 দিন আপনার অনাহারে কাটিয়ে দিত। সাহাবীদের যদি আপনার পেটে পাথর বাঁধা থাকতো, আমার রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা তিনেরও আপনার পেটের মধ্যে পাথর বাঁধা দেখা যেত। এই রকমের দয়ার নবী, মায়ার নবী, যেই নবী আপনাকে জান্নাতের পথের কথা বলেছে, যেই নবী আপনাকে নামাজ রোজা হজ যাকাত এনে দিয়েছে, একটাই পিছনে কারণ হচ্ছে যে আমার নবীর কথা যারা শুনবে, নবীর কথাই যারা মোহাম্মত করবে, নবীর জন্য যাদের জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, নবীর জন্য এরকম ভালোবাসা মোহাম্মত লাগবে। সাহাবায়ে কেরামেরা জানতো যে নামাজের মাধ্যমে আপনার জান্নাত পাওয়া যাবে না, রোজার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, হজ যাকাতের মধ্যে আপনার জান্নাত পাওয়া যাবে না। আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বলে যে আমলের কারণে জান্নাত পাবা না, আমল তোমার জীবনটাকে পবিত্র বানাবে। কিন্তু জান্নাত যদি পেতে চাও, আমার নবীর সঙ্গে এমন মোহাব্বত থাকতে হবে। জান্নাত যদি নিতে চাও, আল্লাহর সঙ্গে এমন কানেকশন থাকতে হবে। কারণ বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আমার নবী আপনার নবী ইরশাদ মুবারক করতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ধন দৌলতের চাইতে বেশি, আপনার আল আওলাদের চাইতে বেশি আমার নবীর সঙ্গে মোহাব্বত করবে না। এ বেরাদার, আমার নবীর সঙ্গে ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত করতে হবে, পিতামাতার চাইতে বেশি মোহাব্বত করতে হবে, নামাজ রোজার চাইতে বেশি মোহাব্বত করতে হবে, দুনিয়ার সমস্ত আমলের চাইতে বেশি মোহাব্বত করতে হবে। ওই নবীর আদর্শ নীতি আমাদের মুসলমানের ভিতরে থাকতে হবে। সুন্নাত মোতাবেক মুসলমানকে চলতে হবে, নবীর হাদিস মোতাবেক মুসলমানকে আপনার চলতে হবে। মুসলমান আপনার নবীর কথা যদি না শুনে, নবীর মোহাব্বতের কথা যদি না শুনে, এ মুসলমান তুমি কেমন করে নিজেকে মুসলমান বলো? তোমার চরিত্রের সঙ্গে নবীর চরিত্র মিলে না, তোমার আদর্শের সঙ্গে নবীর সুন্নাত পাওয়া যায় না, তোমার চলাফেরার সঙ্গে নবীর হাদিস মেল হয় না। তুমি কেমন মুসলমান হয়েছ যে আপনার নবীর সঙ্গে তোমার আদর্শ নীতি মিলে না? আল্লাহ আল্লাহ, আমার যে নবীর উম্মত আমরা হয়েছে, যে নবীর উম্মত হয়ে জগতের বুকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, ওই নবীর আদর্শ নীতির কথা যদি আপনাকে বলে, উঠিয়ে দেখেন বেরাদার, কোরআন শরীফের 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল কলাম, আয়াত নাম্বার হচ্ছে আপনার 4। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয় নবী গো আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। নবীর মতো উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ দ্বিতীয় কাউকে বানায়নি। আজ আমাদের গর্ব করা উচিত, আনন্দ করা উচিত যে পাটকেলডাঙ্গার বুকে ইউটিউবের ভাইরাল বক্তাকে আমরা এনেছি। চলো আজকে বাড়িতে তো সারা জীবন কাটাই, একটা রাত নবীর মাহফিলে কাটাবো, দিলকে পরিষ্কার করব, নেকি অর্জন করব, আল্লাহ রাসূলের মহব্বত করব। এ বাপজিরা ভাইরা, একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ পাক যে আপনার কাঁধে, আমাদের কাঁধে যে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, দুনিয়ার বেলাতে সকাল দুপুর বৈকাল যখনই আপনি যেখানে চলেন না কেন, আপনার নেকি আপনার গুনাহ কতটা হচ্ছে কিন্তু আল্লাহর ফেরেশতারা লিখছেন। 4 জন ফেরেশতা আপনার 24 ঘন্টায় ডিউটি করে। এই 4 জন ফেরেশতা আজকে আপনার নেকি আপনার গুনাহ লিখতে আছে। দিনের আলোতে, রাতের অন্ধকারে, দোকানে মাকানে, আপনার যে কোনো জায়গাতে আপনি যেখানে যান না কেন, আপনার গুনাহ নেকি কিন্তু আপনি লুকাতে পারবেন না। আল্লাহ পাকের দরবারে আমাদের নামাজ রোজা কবুল হলো কি হলো না, দরুদ পড়া কবুল হলো কি হলো না, এর কোনো গ্যারান্টি নাই। এর জন্য তো বেরাদার, সাহাবা একরামেরা নামাজ পড়তো কিন্তু গর্ব করতো না, রোজা রাখতো গর্ব করতো না, হজ করতো গর্ব করতো না, দান করতো গর্ব করতো না, আপনার যাকাত দিত তো গর্ব করতো না। একটাই কথা বলতো, ইয়া রাসূলুল্লাহ
বড় আমল হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিরাট মহব্বতের নাজারা রাখা। কারণ আল্লাহর সঙ্গে মহব্বত আর নবীর সঙ্গে মহব্বত, এই জিনিসটাই কাল আপনাকে হাসরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় জোরে আবেদন করে বলি, আমার মায়েরা সামনে জায়গা আছে, বারবার বলছি পিছনে দাঁড়াবেন না, তাড়াতাড়ি এসে বসে যান, নাহলে আজকে জায়গা পাবেন না। আজকে এটা রহমতের মাহফিল, মানুষ কম হলে আল্লাহর রহমতের ফেরেশতা যে কত এসেছে কিতাবের মধ্যে লিখছে। কিতাবটির নাম নুজহাতুল মাজালিস, আর একটি কিতাব মুকাশাফাতুল কুলুব। এই কিতাবের রাইটার্স লিখছে যেখানে নবীর প্রশংসা হয়, আল্লাহর প্রশংসা হয়, হাদিস ও কোরআনের আলোচনা হয়, ওই জায়গাতে আল্লাহর লাখ লাখ ফেরেশতা এসে ওই সভাটাকে গোল করে ঘিরে নেয়। আর ফেরেশতারা কি করে, যারা বান্দা বান্দি, নবীর আশিক প্রেমিক, নবীর দিওয়ানা, নবীর মাস্তানা যারা এসে বসে, আল্লাহ পাক তাদের ফেরেশতার মাধ্যম দিয়ে তাদের গুনাহগুলোকে ক্ষমা করার আর তাদের আমলনামাতে নেকি দাবা করার। শুধু নেকি দেয় আর গুনাহ মাফ হয় তাই নয়, তাদের আপনার রহমত দেওয়া হয়, তাদের উপরে বরকত করা হয়, তাদের হায়াতকে বৃদ্ধি করা হয়। আল্লাহ তাদের মনের বাসনাকে কবুল করে নেয়। এ বেরাদারানে ইসলাম, এই নবীর মাহফিল এমন একটা জায়গা, যে জায়গাতে আসবেন যখন গুনাহগার হয়ে আসবে, যাবে তো নেককার হয়ে আসবে, আসবে তো ফাসিক হয়ে আসবে, যাবে তো আশিক হয়ে যাবে, আপনার আসবে তো খালি হাতে, যাবে তো নেকির পুটলি নিয়ে যাবে। এমন একটা মাহফিল আমার নবী মুস্তাফার মাহফিল। আল্লাহর রাসূল বলে, পৃথিবীর জমিনে যদি জান্নাতের বাগান দেখতে চাও তো যেখানে মুস্তাফার মাহফিল হয় ওই জায়গাতে চলে যাও আর নিজের চোখে জান্নাতের মাহফিল দেখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা জিবরিল ফেরেশতাকে বলছেন, ও আল্লাহর ফেরেশতা, সমস্ত নবীর উম্মতকে জাহান্নামে দেখলে আমার উম্মতকে কেমন দেখলে? কত পার্সেন্ট জাহান্নামে আর কত পার্সেন্ট জান্নাতে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে খুব ভালোবাসেন, উম্মতের কথা আপনাকে যদি বলি গো নবী, আপনি সহ্য করতে পারবেন না, আপনি থামতে পারবেন না, আপনার চোখ দিয়ে হয়তো পানি ঝরে যাবে, আপনার অন্তরে হয়তো দুঃখ চলে আসবে। ওগো আল্লাহ পাকের নবীজি, আমি আপনার জিবরিল আমিন আপনাকে আনন্দের খবর দিতে পারে, দুঃখের খবরটা আমি শোনাতে চাই না। আল্লাহ আল্লাহ জিবরিল আমিনকে আপনার আমার নবী মুস্তাফা বলছে, ওগো আল্লাহ পাকের ফেরেশতা বলে, আপনি আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতের খবর শুনিয়েছ। আমি নবী মুস্তাফা আমার উম্মতের খবর যদি না শোনাও, আমার উম্মতের তথ্যটা যদি আমাকে না জানাও, আমার উম্মতের কন্ডিশনটা যদি আমাকে না জানাও, আমি নবী মুস্তাফা আমার শান্তি হবে না, আমার রাত্রি বেলায় ঘুম আসবে না, দিনের বেলাতে আরাম হবে না। তাড়াতাড়ি করে বলো আমার উম্মত উম্মতি কি অবস্থায় আছে? এই সময়তে আপনার জিবরিল আমিন দেখলেন, আমার নবীর বিরুদ্ধে আপনার কথা বলা যাবে না, আমার নবী বারবার অনুরোধ করছে, এটাও অমান্য করা যাবে না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতকে দেখলাম, যতটা নবীর উম্মতের আপনার যত পার্সেন্ট জাহান্নামে আছে, তার চাইতে বেশি নবী গো আপনার উম্মতেরা যেন জাহান্নামে আছে, আপনার উম্মত উম্মতিরা যেন বেশি জাহান্নামে আছে। আল্লাহ আল্লাহ নবী কার নাম, আমার নবী উম্মতকে কত ভালোবাসে, আমার নবী উম্মতের প্রতি কার কেমন দয়া আছে। দয়ার নবী, মায়ার নবী থামতে পারলেন না, চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। ওগো আমার আল্লাহ পাকের ফেরেশতা, আমি ভেবেছিলাম আমার উম্মতের ব্যাপারটা আলাদা হবে। বলে, ওগো রব্বুল আলামিনের নবী, বলে আপনার উম্মত উম্মতিরা এই কারণে বেশি জাহান্নামে যাবে, দলে তো অনেক লোক থাকবে কিন্তু আপনার সুন্নাত মোতাবেক চলবে না, আপনার হাদিস মোতাবেক চলবে না, আপনার আল্লাহর কোরআন মোতাবেক চলবে না, হারাম হালাল তারা মানবে না, জায়েজ না জায়েজ তারা মানবে না, বৈধ অবৈধ তারা মানবে না, বাবার খিদমত করবে না, বেটা বেটিকে সঠিক শিক্ষা দিবে না, নামাজ রোজার ভালো করে আপনার তাবেদারি করবে না। এর জন্য গো নবী আপনার উম্মত উম্মতি বেশি জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ উম্মতের কথা শুনিয়ে দিয়ে জিবরিল আমিন আপনার চলে গেলেন সিদরাতুল মুনতাহাতে। দয়ার নবী, মায়ার
নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর থামতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে কাঁদতে নিজের সিনা পর্যন্ত চোখের পানিতে ভাসাতে লাগলেন। আল্লাহ পাকের নবী আপনার একটা পানির মশক নিয়ে আপনার মসজিদে নববী থেকে বেরিয়ে আয়েশার ঘরে আমার নবী গেলেন না, ইমাম হাসান হোসেইনকে দেখা করতে গেলেন না, আবু বকরকে কিছু বললেন না, উমরে ফারুককে আমার নবী কিছু বললেন না। সঙ্গে সঙ্গে আমার নবীজি রহমাতাল লিল আলামিন পয়গম্বর উম্মতের মায়াতে দয়াতে পড়ে মসজিদে নববী থেকে বেরিয়ে গিয়ে আপনার যেন মদিনা শহর থেকে আপনার বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে চলে যান উম্মতের ব্যথায়, উম্মতের কষ্ট অনুভব করতে করতে আমার নবী আপনার দৌড়তে দৌড়তে গিয়ে যখন আপনার মদিনা শহর পার হয়ে চলে গেলেন, এক বিরাট বড় পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়ের দিকে আস্তে আস্তে করে গেলেন আমার নবী। যাওয়ার পরে পাহাড়ের উপরে আপনার যেমনই চেপেছে, আপনার উম্মতের কথায় আপনার চিন্তায় বিভোর হয়ে আছে, টেনশনে আপনার নবী আপনার যেন বিভোর হয়ে আছে। একটা ওই পাহাড়ের ভিতরে গুহা দেখলেন, একটা পাহাড়ের ভিতরে আপনার গর্ত দেখলেন, ওই গর্তের ভিতরে আপনার আমার নবী নামলেন, যাই নামাজখানা আপনার বিছিয়ে দিলেন। সমস্ত বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে, আত্মীয় স্বজনের কথা আপনার ভুলে গিয়ে, আপনার মক্কা মদিনার কথা আপনার নবী ভুলে গিয়ে ওই গর্তের ভিতরে যাই নামাজখানা বিছিয়ে দিয়ে আমার নবী আপনার একটা সাজদায় মাথা যেন আপনার নিচু করে দিলেন, আর আপনার হাউমাউ করে যেন কাঁদতে লাগলেন, আর বলছেন সাজদাতে গিয়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী আপনার নবী ওই যাই নামাজের সাজদায় গিয়ে এত কাঁদতে লাগলেন যেন আপনার আমার নবীর কান্না আপনার থামে না, আমার নবীর আপনার এই করুণা আওয়াজ কানা যেন আপনার থামে না। আমার নবী আপনার এত ফরিয়াদ করে, আমার নবী এত মুনাজাত করে। হযরত আবু বকর উসমান আলীরা বলছে যে আপনার আসর থেকে মাগরিব হলো, নবীকে আর দেখতে পাওয়া যায় না, নবীকে আপনার কোনো জায়গায় দেখা যায় না। সকলে নবীর খোঁজ করতে আরম্ভ করলো। কোন সাহাবী জানে না নবী কোথায় গিয়েছে, নবীর কোন বিবিগণ জানে না নবী আমার কোথায় গিয়েছে, নবীর কোন আত্মীয় স্বজন জানে না নবী আপনার কোথায় গিয়েছে। সবাই নবী নবী করে, কিন্তু নবীর খবর কিন্তু পায় না। আর সাহাবীরা নবীকে এত ভালোবাসত, যখন আসরের পরে মাগরিবে নবীকে দেখতে পেল না, মসজিদে নববীতে নামাজের পরে সাহাবীরা আপনার টেনশনে যেন আপনার একে অপরকে বলতে আরম্ভ করলো, নবীর খোঁজ করো, নবীর খোঁজ করো। চারিদিকে আপনার তল্লাশি করা হলো, নবীকে আপনার চারিদিকে সন্ধান করা হলো, কিন্তু নবী মুস্তাফার কোনো খবর পাওয়া গেল না। আল্লাহ পাকের নবীর জন্য চারিদিকে যখন এলান হতে লাগলো বিশ্ব নবীকে পাওয়া যাচ্ছে না, তো আয়েশার কান্না আরম্ভ হয়ে গেল। যেমনই নবীর পাওয়া যায় না খবরটা এলান হয়ে গেল, মা ফাতেমার কান্না আরম্ভ হয়ে গেল। যেমনই নবীকে পাওয়া যায় না খবরটা শুনতে পাওয়া গেল, হাসাইন কারিমাইন যেন ঝরঝর করে কাঁদতে লাগলো। নবীর যত আশিক ও প্রেমিক ছিল তারা সবাই যেন নবীর জন্য কাঁদতে লাগলো। আর একাই আমার নবীজি ওই আপনার পাহাড়ের গর্তের ভিতরে সাজদায় মাথা নিচু করে আপনার কাঁদছে। ওই নবীর জন্য একবার বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম আল্লাহ পাকের হাবিব রহমাতাল লিল আলামিন পয়গম্বর আমার নবী তো আপনার আমার জন্য খবর দিয়েছে, এ মুসলমান আল্লাহকে ভয় করো, এ মুসলমান তোমার মওতকে ভয় করো, মুসলমান তুমি কবরকে ভয় করো। কারণ আল্লাহ পাকের নবী খবর দিয়েছে, আল্লাহর পবিত্র কোরআনের বাণী মানুষকে শুনিয়েছে। উঠিয়ে দেখুন 27 নাম্বার পারা, সূরাটির নাম সূরা আর রহমান, তার 46 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ পাক বলছেন তাদের জন্য রেখেছি দুটি আপনার জান্নাত। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবী আপনার নবী কেঁদে যান, নবীর আশিক প্রেমিক আপনার কেঁদে যায়। একদিন কেটে গেল নবীর খবর নাই, দ্বিতীয় দিন রাত্রি কেটে গেল নবীকে পাওয়া গেল না, দ্বিতীয় দিনের পরে রাতের পর রাত কাটলো, 2 দিন 2 রাত্রি কেটে গেছে, কিন্তু আমার নবীকে আপনার পাওয়া যায় না। সাহাবায়ে কেরামেরা কেঁদে যায়, সাহাবায়ে কেরামেরা কান্নার পরে ভেঙে পড়ে। সমস্ত বড় বড় আপনার হাইস আপনার আশকরের সাহাবায়ে কেরাম অর্থাৎ আবু বকর থেকে আরম্ভ করে সমস্ত
সমস্ত বিশিষ্ট সাহাবীরা বলল নবীর তো দুশমনের অভাব নাই, আমার নবী মুস্তাফার তো শত্রুর অভাব নাই। কেউ মনে হয় কষ্ট দিয়ে দিল নাকি নবীকে, কেউ আপনার কোন জায়গাতে আটক করে রেখেছে নাকি, এর জন্য সকলে আপনার তল্লাশি করার পরে যখন পারল না, আপনার 3 দিনের সকাল বেলাতে আবু বকর বললেন কিছু সাহাবী তোমরা উত্তর দিকে চলে যাও, আর কিছু সাহাবী আপনার দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে ছড়িয়ে যাও। নবীকে যতক্ষণ পর্যন্ত ফিরে পাবে না ততক্ষণ পর্যন্ত আপনার আসবে না। এ বেরাদার ইসলাম আজিজানে মহতারাম, নবীকে না পেলে আসা যাবে না। নবীকে খবর যতক্ষণ তৈরি না হবে, মক্কার বুক মদিনার বুকে আপনার নবীকে এত ভালোবাসতো সমস্ত মানুষ, মা বোনেরা পর্যন্ত নবীকে পাই না বলে খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা নবীর জন্য কাঁদতে লেগেছে, মা বোনেরা রান্না বান্না বন্ধ করে দিয়েছে, আখা চুলা উনুনগুলা যেন আগুন জ্বলা বন্ধ হয়ে গেছে। রাত্রি বেলায় কেউ ঘুমায় কেউ ঘুমায় না, খাবার কিন্তু 3 দিন ধরে বন্ধ হয়ে গেছে। সকলের একটাই কথা যে নবী মুস্তাফা সকাল সন্ধ্যা আমাদের খবর রাখে, ওই নবীকে না পেলে আমরা খাবার খাবো না। নবীকে না পেলে আমরা খাবো। মদিনা শরীফের মানুষ আমার নবী মুস্তাফাকে এতটা ভালোবাসে, আয়েশা থেকে আরম্ভ করে নবীর বিবিগণ সাহাবায়ে কেরাম, মদিনার ছোট ছোট বাচ্চা বয়স্ক যুবক সবাই নবীর জন্য কাঁদছে যে নবী গেলেন তো গেলেন, নবীকে কোথায় পাবো। নবীর জন্য হাওমাও করে কাঁদছে, যেমন কারো আব্বা মারা যায়, মা মারা যায়, কারো বিবি মরে যায়, কারো স্বামী মরে যায়। এইভাবে এমন একটা শোকের ছায়া মদিনার উপরে নেমে আসলো, মদিনার উপরে এমন একটা শোকের পাহাড় ভেঙে পড়লো। উত্তরে দেখে তো নবীর জন্য কান্না, যুবকেরা কাঁদছে তো নবীর জন্য কাঁদছে, সাহাবীরা কাঁদছে নবীর জন্য কাঁদছে, আয়েশাতুল হুমাইয়ারা কাঁদছেন নবীর জন্য, হাসাইন কারিমাইন কাঁদছে নবীর জন্য, সারা মদিনার শহরে নবী মুস্তাফার জন্য কাঁদছে। এ বেরাদার, আজ দুনিয়ার বুকে যারা নবীকে মহব্বত করে, এক নজর মুস্তাফার জিয়ারতের জন্য কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদে, কেউ আসরের নামাজ পড়ে কান্না করে, কেউ আপনার ইশার নামাজ পড়ে কান্না করে, কেউ আপনার রাতে দরুদ পড়তে পড়তে কান্না করে, কেউ আপনার মক্কাতে গিয়ে কান্না করে, কেউ মদিনাতে নবীর রওজার সামনে গিয়ে কান্না করে। মনের আশা আকাঙ্ক্ষা হচ্ছে একটা, যে আমার নবী আপনার নবীকে একবার দেখতে চায়, কিন্তু কপাল যার ভালো হবে, কপাল নসিব খানা যার চমকে যাবে, আল্লাহ পাক তাদের কিসমতে আমার নবীর দর্শন দিয়ে দিবে। আর নবীর দর্শন পেলে পারে কাল হাসরের ময়দানে সে নবীর সঙ্গে জান্নাত পাবে। রজবুল মুরাজ্জাব মাস, মানে রজব মাস চলছে, আজকে 26 তারিখ চলছে, কালকে সারা দিন গিয়ে যে রাত সেটা হচ্ছে মেরাজের রাত। মেরাজের ঘটনা বলতে গেলে 3 ঘন্টার ক্যাসেট শুনতে হবে, অত টাইম নাই। আমি একটু আপনাকে বলতে চাই, নলেজ আপনাদের দিতে চাই। ও মা বোনেরা, সকলকে বলছি যে নবী কেমন রহমতের নবী, নবী আমার কেমন দয়ার নবী, উম্মাতকে কত ভালোবাসেন তাই দেখেন। উম্মাত জাহান্নামে আজ থাকবে বেশি শুনেছে তো বিবিকে ছেড়ে, আত্মীয়কে ছেড়ে, আর স্বজনকে ছেড়ে, সাহাবায়ে কেরামকে ছেড়ে, সবকে ছেড়ে আমার নবী মুস্তাফা মদিনার সেই পাহাড়ে চলে গিয়ে পাহাড়ের ভিতরে গুহায় সাজদায় মাথা নিচু করে আপনার কান্না করছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তাই তো কিতাবের মধ্যে লিখতেছে যে আমার নবী উম্মতকে কেমন ভালোবাসেন। মায়ের পেট থেকে জমিনের বুকে আসতেছে তো সেদিনই কান্না করছে, তো উম্মতের জন্য কাঁদলে, নবী শিশু অবস্থায় কাঁদলো তো উম্মতের জন্য কাঁদলো, যুবক অবস্থায় কাঁদলো তো উম্মতের জন্য কাঁদলো, বড় হয়ে কাঁদলো তো উম্মতের জন্য কাঁদলো, মক্কাতে কাঁদলো তো উম্মতের জন্য কাঁদলো, কারে হেরাতে কাঁদলো তো উম্মতের জন্য কাঁদলো, সুরগর্তে কাঁদলো উম্মতের জন্য কাঁদলো, যুদ্ধের ময়দানে কাঁদলো উম্মতের জন্য কাঁদলো, মদিনাতে কাঁদলো তো মুস্তাফা উম্মতের জন্য কাঁদলো। শুধু তাই নাই বেরাদার, যখন ইন্তেকাল করছে তো মুস্তাফা কাঁদছে তো উম্মতের জন্য কাঁদছে, কবরে লাশ রাখা হচ্ছে উম্মতের জন্য কাঁদছে। সেই নবী মুস্তাফা, আজও নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর মুবারকে উম্মতের জন্য কাঁদছে, এবং কাল হাসরের ময়দানে এই গুনাহগার উম্মতের জন্য আমার নবী কাঁদবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বেরাদা, আমি জানি আমার পাটকেলডাঙ্গার মায়েরা বোনেরা, আমার বাপজিরা ভাইরা, আমরা অবশ্যই আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসি, আমরা নামাজ ও রোজাকে ভালোবাসি। তাই তো মাঘ মাসের হাড় কাঁপানো শীতের রাত্রে আজকে এখানে এসেছি আমরা কিসের জন্য? যে নবীর মাহফিলে বসবো, নবীর কিছু ঘটনা শুনবো, নবীর মহব্বতের কিছু আকর্ষণ আমরা জাগাবো। এ বাপজিরা ভাইরা, যে নবী মুস্তাফা উম্মতের জন্য গড় গড় করে চোখের পানি ঝরিয়ে কাঁদছে, সাহাবায়ে কেরামেরা কাঁদছে, সারা সাহাবায়ে কেরামের সাথে সাথে নবীর ঘরানা হাসাইন কারিমাইন, ফাতেমাতুজ জাহরা, আয়েশাতুল হুমাইয়ারা, উম্মে হাবিবা, উম্মে সালমা, আপনার উম্মে আইমান, তারা সবাই কাঁদছে নবীর জন্য। এত উম্মতের মহব্বত, এত উম্মতের মহব্বতে মুস্তাফা কাঁদে, আর মুস্তাফার মহব্বতে এতগুলা মানুষ কাঁদে। আমরা তো নবীর জন্য কাঁদতে পারলাম না, আমরা নবীর জন্য তো জাগতে পারলাম না, আমরা তো নবীর সেই তাজিম ও সম্মান করতে পারলাম না। জীবনে হাসরের ময়দানে, জীবনে কবরের বুকে দেখাবার মতো আমাদের কিছুই তৈরি করতে পারেনি, আমরা নিয়ে যাওয়ার মতো কিছুই আসবাব আপনার রেডি করতে পারেনি। এর জন্য বলবো, আমার নবী মুস্তাফার যে চোখের পানি ঝরতেছে, আবু বকরের চোখের পানি ঝরতেছে, আয়েশাতুল হুমাইয়ার চোখের পানি ঝরতেছে, মা ফাতেমাতুজ জাহরা নবী মুস্তাফার জন্য কাঁদছে। ওই সমস্ত পাক পবিত্র বিবিগণের এবং বিশেষ করে নবী মুস্তাফার চোখের পানির ওসিলা দিয়ে একটি গোটা গ্রামবাসীর জন্য, যারা বেঁচে আছেন এবং যারা কবরস্থানে শুয়ে আছেন, সকলের জন্য একটু দোয়া করব। বাবা